হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন ব্লগ নিয়ে। ব্লগ না, জাস্ট হচ্ছে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। এটা হচ্ছে সেই শিয়ালগুনি। আসলে আমি এখানে 3 দিন ছিলাম। আজকে আবার বৃষ্টি, কোনো গাড়ি পাইতেছি না। তো গাড়ি একটা আসছে, আপনাদেরকে দেখাই। একটা গাড়ি আসছিল, বাট সে যাবে না, বৃষ্টির দিন, এমনিতেই হাঁটতে একটু কষ্ট হতেছে। বৃষ্টি পড়তেছে, গ্রামের ভিতর দিয়ে হাঁটতে খারাপ না, ভালোই লাগতেছে, কিন্তু একটু কষ্ট লাগতেছে। সামনে বারবার মানুষ চলে আসে, মানুষের মধ্যে তো কথা বলতে এগুলি শরম করে। ব্লগটা আসলে করতাম না, আর হচ্ছে করার একটাই উদ্দেশ্য যে দুই পাশে মাঠের মাঝখান দিয়ে রাস্তা, তো পরিবেশটা ভালোই লাগতেছে, এটা দেখানোর জন্য আসলে ব্লগটা করা। আর ভাবছি যে এই চ্যানেলে আমি যেখানে যে অবস্থায় থাকি ভিডিও দিতে চাই, ভিডিও দিব। আর অনেকদিন থেকে আসা আসলে মানে ফেসবুক বা ইউটিউব নিয়ে কাজ করার আসলে ওরকম সময় হয় না, আর ওরকম সময় দিতেও পারি না, যার কারণে কন্টিনিউ ভিডিও দিতে পারি না। তো এখন আমি চাই আসলে কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য, অল টাইম সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকার জন্য। তো এই কারণে কোনো স্ক্রিপ্টেড না, ন্যাচারাল ভিডিও দিব আমি, ন্যাচারাল, যেখানে যখন যে অবস্থায় থাকি তো ওই অবস্থায় ভিডিও দেব। গাইজ, আপনারা একটু সাহায্য করবেন, সাপোর্ট করবেন, ব্যাড কমেন্ট করবেন না প্লিজ। আসলে আপনাদের একটা ব্যাড কমেন্ট এক একজনের আশা স্বপ্ন নষ্ট করে দেয়। ভালো না লাগলে আপনি ইগনোর করেন, কিন্তু দয়া করে ব্যাড কমেন্ট করবেন না। আমি এটা হচ্ছে আপনার যে মাঠ, দুই পাশে মাঠ, আমাদের বরিশালের ভাষায় যেটাকে বলা হয় কোলা। দুই পাশে মাঠ, মাঠের মাঝখান দিয়ে রাস্তা, পিরি পিরি বৃষ্টি, মেঘলা আবহাওয়া, সব মিলে আসাম। যদিও অনেক দূরে যাওয়ার মানে অনেক দূরে যাইতেছি, তারপরও একটু আপনাদের সাথে কথা বলি, একটা ভিডিও মেক করি, এই কারণে আসলে ভিডিওটা করা। কিন্তু ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, মাঠ, এই দেখেন চারপাশে মাঠ, চারপাশে মাঠ, মাঝখান দিয়ে রাস্তা, আবার ভাঙা রাস্তা। এটা কিন্তু আসলে বেশ রাস্তা না, ভাঙা রাস্তা, ভাঙা রাস্তা। মাঝে মাঝে দুই একজন মানুষ দেখা যায়, ওই অনেক দূরে একজন আসতেছে। আর আমি এই এলাকাতে প্রায় 5 বছর, আজকে 5 বছর হইতেছে এলাকা আসি, কিন্তু এই রাস্তাটা এমনই থাকে। আমি এই শিয়ালগঞ্জের জনপ্রতিনিধির দিকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু ওই রাস্তাটা মেরামতের কাজ করেন। এখানের লোকজনরা অনেক কষ্ট হয় আমার মনে হয়, কারণ হচ্ছে আমরা আসছি, আসার পরে বের হই না শুধু এই রাস্তার জন্য, কোনো একটা গাড়ি নেই। আর ঠিক আছে, সামনে আপনারা দেখতেছেন লোক আসতেছে, ওনারা আসুক, ওনারা পার হয়ে যাক, তারপরে আবার কথা বলি। চলে গেছে, আমি আমাদেরকে ওভার করে ফেলছি, তাই আবার শুরু করলাম। এই তো মোটামুটি
আপনাদেরকে একটা গ্রামীণ পরিবেশ দেখানোর চেষ্টা করলাম যে আসলে একটা বর্ষার দিনে গ্রামের পরিবেশটা কেমন হতে পারে। এই ওনারা কিন্তু এই হাইটা যাইতেছে, অনেক দূরে চলে গেছে। সবাই মনে হয় বেশিরভাগই হাইটা যায়। আর এই বৃষ্টি পড়তেছে কিন্তু অনেক গরম লাগতেছে। বৃষ্টি কিন্তু আবহাওয়া ঠান্ডা না, একটু হালকা হালকা গরম পড়তেছে। আর রাস্তা তো ফ্রেশ না, এই কারণে হাঁটতে কষ্ট হইতেছে, আবার সাথে একটা ব্যাগ। সব মিলে আজকে আমার কাছে খুব খারাপ লাগে। আমি আজকে ঢাকায় প্রায় 9 সাল থেকে ঢাকা আসা যাওয়া করি। তো আমার মনে হয় আজকে যতটা খারাপ লাগছে আমার আর এর আগে কখনো খারাপ লাগেনি। বাড়িতে অনেকটা দিন, ঢাকায় যাওয়ার সময় সবারই খারাপ লাগে, কিন্তু কার কতটা লাগে জানি না, কিন্তু আজকে আমার অনেক খারাপ লাগছে, অনেক খারাপ। তো যার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করি, মনটাও ভালো লাগবে, তাই আমি এই ব্লগটা করতেছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো আসলে আমি কীভাবে জায়গা থেকে ঢাকায় যাই। আমাদের হচ্ছে মেয়েটা আসলে আমার বাড়ি না, আমি এখানে বেড়াতে আসছিলাম। আমাদের বাড়ি হচ্ছে পটুয়াখালী ডিস্ট্রিক্ট। আর গাড়ি আসছে, আমার পিছনে একটা গাড়ি আসছে, তাহলে আর বেশি দূর নাই, আমি কাছাকাছি চলে আসছি। তো এই কারণে গাড়িতে আর উঠবো না, উঠেই যাই, কী বলেন? তাহলে আবার গাড়ি থেকে নিয়ে আপনার সাথে কথা বলবো। ভালো থাকবেন সবাই। গাড়ি থেকে নামলাম, গাড়ি বলতে এসছে অটোতে উঠছিলাম। অটো থেকে এখন নাইমা আমি পেয়ারপুর বাজার আসলাম। পেয়ারপুর জায়গাটার নাম হচ্ছে পেয়ারপুর বাজার। তো এইখান থেকে আমি ওরা তো বাইক অথবা অটো, এটাতে যাবো হচ্ছে বাকেরগঞ্জ থেকে ডাইরেক্ট ঢাকা। তো হচ্ছে পেয়ারপুরের ব্রিজ, পেয়ারপুর। আর আপনার পেয়ারপুরের ব্রিজ জায়গায় দেখি কী গাড়ি পাই, তো আবার কথা হবে। অটো গ্রামে অবশ্যই এগুলো বেশি চলে। ইজি বাইক চার্জিংয়ে চলে। আপনাদেরকে একটু পেয়ারপুর ব্রিজটা দেখানোর চেষ্টা করি, আর তারপরে এই গাড়িতে নেই। এটা হচ্ছে বাকেরগঞ্জ ব্রিজ। আমি জায়গার থেকে অটোতে যাব হচ্ছে বাকেরগঞ্জ, আর এটা হচ্ছে পেয়ারপুর। এটা হচ্ছে পেয়ারপুর ব্রিজ। ছোট একটা খাল অবশ্য, কিন্তু ব্রিজটা অনেক বড় করছে। নিচে থেকে আবার ওই হচ্ছে ঢাকার লঞ্চ আসা যাওয়া করে, জায়গা থেকে ডাইরেক্ট ঢাকায় লঞ্চ যায়। আসলে লঞ্চে খুব কম যাই না বললেই চলে, বাসেই কমফোর্টেবল মনে হয়, তাই বাসে আসা যাওয়া করি। বৃষ্টি পড়তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আর কি। যাবো হচ্ছে বাকেরগঞ্জ, দোয়া করবেন সবাই। হ্যালো এভরিওয়ান, আমরা এখন যাত্রা বিরতিতে আছি। আমাদের গাড়ি যাত্রা বিরতি দিয়েছে,
আছে হচ্ছে আপনি গৌর নদীর ভিতরে। এরপরে হচ্ছে আমার বাসা আমাদের সকালে যাবো। তো এই ব্লকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। এটা হচ্ছে যে আমাদের যাত্রা বিরতির চলতেছে। সবাই ওয়াশরুম থেকে আসলে ভালো থাকবেন সবাই।